আমরা গত ক্লাসে পড়েছিলাম এই জুমলা সরফের প্রথম পদ্মাগুলো এবং কিছু কায়দা পড়ছিলাম, তাই না? আচ্ছা, তো এখান থেকে কিছু জিনিস জানছি যে এই মাজি মুজারে প্রত্যেকটা থেকে কয়টা করে সিগা বের হবে? 14টা করে। আর এই 14টা সিগা থেকে 3টা হচ্ছে মুজাক্কার গায়েবের জন্য, আর 3টা হচ্ছে মুআন্নাস গায়েবের জন্য, আর 3টা মুজাক্কার হাজিরের জন্য, 3টা মুআন্নাসের জন্য, 2টা মুতাকাল্লিমের জন্য। এটা ক্লিয়ার হইছে না? আসো আমরা প্রথমে শুরু করব কোন বহসটা? মাজির বহসটা, তাই না? অর্থাৎ ফেলে মাজি দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তো আমরা ফার্সিতে পড়ছি, এগুলো আমরা ছোটকাল থেকে পড়তেছি যে মাজি কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার মাজি মুতলাক, 2 নাম্বারে মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। বুঝা গেছে? আচ্ছা, মাজি মুতলাক মানে যেটা সাধারণ অতীত। কি অতীত? যেমন সে করলো, এখানে কোনো বেশি দেরিতে করছে বুঝাচ্ছে না, আবার ইতিপূর্বে করছে, এই মাত্র করছে সেটাও বুঝাচ্ছে না, মানে সাধারণ অতীত। মুতলাক মানে আমাদের সাধারণ। আর মাজি করিব মানে হচ্ছে নিকটবর্তী অতীত, যে আমি বললাম সে এই মাত্র সাহায্য করলো, তাহলে সাহায্য করার কাজটা করছে বেশি দেরি হচ্ছে নাকি এই মাত্র? এটা হচ্ছে মাজি করিব। আর মাজি বঈদ হচ্ছে দূরবর্তী অতীত, মানে কাজটা করছে অনেক দেরি হচ্ছে। যেমন আমি বলতেছি সে সাহায্য করেছিল, সে সাহায্য তো করেছিল যে বলতেছি, এটাকে এখন মনে হচ্ছে নাকি অনেক আগে? বুঝো নাই? শাকিল বুঝছো এটা? এরপর দেখো, তারপর আসো মাজি ইস্তিমরারি। আমরা এগুলো মিজানা ফার্সিতে পড়ছি। ইস্তিমরারি মানে হচ্ছে চলমান, চলমান অতীত। কেমন? বলছি যে যেমন অর্থ চলমানের ক্ষেত্রে অর্থ কি নিব? সে সাহায্য করতেছিল, মানে অতীতে কাজটা কি ছিল? তখন চলমান ছিল। সে মাঠে ফুটবল খেলতেছিল, সে ভাত খাচ্ছিল, একটা চলমান বুঝাচ্ছে কি না? আচ্ছা, আর ইহতিমালি মানে সম্ভাবনাময় অতীত, মানে এটা অতীতকালে ঘটনাটা হয়েছে নাকি হয় না, এটার মধ্যে একটা কি থাকবে? সম্ভাবনা, সন্দেহ থাকবে। যেন আমি যদি বলি লাআল্লামা ফাআলা, সম্ভবত সে করলো, এখানে একটা সন্দেহ আছে, হয়তো সে করতেও পারে না করতে পারে। লাআল্লামা নাসরা, সে সাহায্য করতে পারে না করতে পারে। বুঝা গেছে? এরপর আসেন তামান্নাই। এরপর কি রে? তামান্নাই মানে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা সূচক কি? অতীত। আকাঙ্ক্ষা সূচক অতীত। যেমন অতীতে একটা কাজ করা নাই, এখন এটা নিয়ে আমরা কি করতেছি? আকাঙ্ক্ষা। যদি মনে করো আমি অতীতে এখন পরীক্ষার রেজাল্ট দিছি, আমি খারাপ করছি, তো অতীত আমি পড়ি নাই, তখন আমি এখন এসে কি বলতেছি? রেজাল্ট দেওয়ার পর যদি আমি পড়তাম, যদি আমি তাহলে ভালো রেজাল্ট করতাম, তাহলে একটা আকাঙ্ক্ষা করতেছি কিনা? তাহলে মোটামুটি বুঝা গেছে এগুলা? আচ্ছা, তাহলে আসো এখন এগুলো গঠন প্রণালী কোনটার কিরকম হবে? এই খুব খেয়াল করো, এগুলার গঠন প্রণালীর কোনটার কিরকম হবে? এই মাজি মুজারে এগুলো আবার প্রত্যেকটা কয় প্রকার বলছিল? শাকিল বলো তো কি কি? এই মাজি মুজারে প্রত্যেকটা 2 প্রকার করে, কি কি বলো? মাশাআল্লাহ। এই মারু মাজুল আবার প্রত্যেকটা 2 প্রকার করে, কি কি বলো? মাশাআল্লাহ, এই যে পারতেছে, এখন ভালো লাগতেছে। তাহলে এই মাজি মুজারে প্রত্যেকটা কয় প্রকার করে? 2 প্রকার। মারুফ, মাজহুল। মুবারক বলতে পারবা মারুফ কাকে বলে? বলো, কে পারবা? হোসেন পারবা? রুহেল বলো। হ্যাঁ, কাজটা কি করছে কর্তা জানা থাকলে এটা হচ্ছে মারুফ, আর কাজ কি করছে কর্তা জানা না থাকলে মাজহুল। আর ইসবাত মানে হ্যাঁ বাচক, নফি মানে না বাচক। ক্লিয়ার কিনা এগুলা? আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে আমরা এখান থেকে মোট কয়টা বহস পাবো জানো? মাজি থেকে কয়টা দেখো। মুতলকের জন্য প্রথমে ইসবাত ফেলে মাজি মুতলক মাজি একটা হবে, আবার এখানে কয়টা গেল? একটা। এরপরে ইসবাত ফেলে মাজি মুতলক মাজহুল, কয়টা গেল? 2টা। তার আবার নফি আসো, নফি ফেলে মাজি মুতলক মারুফ, মোট কয়টা? 3টা। তারপর নফি ফেলে মাজি মুতলক মাজহুল, মোট কয়টা? 4টা। তো মোট প্রকার কয়টা মাজির? মোট বহস বের হবে কয়টা? একটা থেকে। একটা থেকে বের হচ্ছে কয়টা? তো 400 কয়টা? তাহলে আমার মাজির মোট বহস পাবো কয়টা? কেমনে বুঝছো? কে বুঝার তুলো তো? বুঝতেছো তো? এখন আসো, মুতলক এটা আল ফাআল মাজার থেকে ফাআলা গঠন হয়েছে কিনা? ফেল থেকে তো ফাআলা হয়েছে কিনা? এই এটার কোনো এক্সট্রা কোনো কিছু যুক্ত করতে হবে, এটা আনতে হবে, এটা আনতে হবে, এটার জন্য এরকম কোনো কিছু দরকার নাই। মুতলক মানে বুঝা গেছে তো? তবে কিছু এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে ফাআলা ফাইনলাম কেন নিল? ফাআলা কেন নিল? ফেল কেন নিল? এগুলোর আরো আরবি হরফ কোনটাকে কেন নিল ফেলের জন্য? এগুলোর প্রত্যেকটা কি দেওয়া হবে আগের ক্লাসে ইনশাআল্লাহ প্রশ্নের কি দেওয়া হবে? উত্তর দেওয়া হবে। তাই বুঝছো? এখন আসো, এখন মাজি মুতলক থেকে কিভাবে আমরা করিব অর্থাৎ অন্যান্য প্রকার কি করব? গঠন করব, সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। একেবারে ইজি। আমরা যদি মাজি মুতলকের আগে কি নিয়ে আসি? কথা বলতে হবে, কি নিয়ে আসি?
কদ নিয়ে আসি, তাহলে আমাদের মাজি করিব কি হয়ে যাবে? বুঝছো সবাই? তারপর মাজির আগে যদি আমরা কিনে আসি কানা, তাহলে মাজি কি হয়ে যাবে? বয়িত হয়ে যাবে। এত বুঝা গেছে? আমরা কানাটা মাজির আগে আনলে কানাটা হয়ে যাবে বয়িত। আচ্ছা, এটা কে কে বলতে হাত তুলবা? এটা ইয়াফ আলুটা মাজি না মুজারে? কে এবার হাত তুলো। ইয়াফ আলু মুজারে না? এটা বুঝো? তাহলে মাজির আগে কানা আনলে হচ্ছে বয়িত, আর মুজারের আগে কানা আনলে হচ্ছে পার্থক্য মাথা থাকবে। এখন বলতে পারো হুজুর এটা তো প্রকার কিসের? মাজির। এগুলা কার প্রকার? তো মাজির প্রকারের মধ্যে আবার কাকে কেন মুজারকে কেন আনতেছে? বুঝো নাই? এগুলা কার প্রকার বলাচ্ছি? তো মাজি মানে যেটা অতীতকাল, এখানে ভিতরে আবার মুজারে কেন আনতেছি? প্রশ্ন আসে কিনা? তাহলে এটা আগামী ক্লাসে কি দেওয়া হবে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক আছে? আমার প্রশ্ন বুঝা গেছে? আচ্ছা, এরপর আসো। মাজির আগে লাল লামানি আসলে কি নিয়ে আসলে? মাজি কে যাবে? ইহতিমালি। মাজির আগে ফাল আর মাজির আগে লাইতামানি আসলে কে যাবে? মাজি। অর্থাৎ মাজির আগে মানে কোন মাজি? মাজি মুতলাকের আগে আর কি। কার আগে? তাহলে ফালা কদ ফালা কানা ইয়াফালু লাল্লামা ফালা লাইতামা ফালা। বুঝা গেছে? ঘটনা বুঝা গেছে মোটামুটি? এগুলো ইনশাআল্লাহ এগুলো যখন বহসগুলো আসবে ওখানে বিস্তারিত কি হবে? আলোচনা হবে। তাহলে বুঝছো নি? এইসব ব্যাপারে ক্লিয়ার নি? আচ্ছা, এগুলোতে ইসবাত ছিল না? নফি তোমরা পারবা না? পারবা কি না? একেবারে সহজ। নফির জন্য একটা কি নিয়ে আসবো? শুধু লফজে মা, মা শব্দ নিয়ে আসবো। নফির মাটা না বোধকের মাটা নিয়ে আসলে ইসবাত থেকে কি হয়ে যাবে? নফি। কোন ভাষায়? ফার্সি না উর্দু ভাষায়? ফার্সি ভাষায়। আরবি ভাষায়? তাহলে ফালা থেকে হয়ে গেল মা ফালা। ঠিক আছে? এবার প্রত্যেকটার ক্ষেত্রে মা নিয়ে আসলে মাজির অন্যান্য প্রকারগুলো শুরুতে মা নিয়ে আসলে নফি হয়ে যাবে। কারণ নফি মানে হা বাচক না না বাচক? তো মা দ্বারা কি করা হয়? তুমি বলো হা বাচক করা হয় কিনা? না বাচক করা হয়। ঠিক আছে? আচ্ছা, সেজন্য মাঝে মাঝে গালা বকা শুনতে হয়, তার জেনটা ভালো করে বসবে। এখন আসো, এগুলো মারুফ ছিল কিনা? মাজহুল আমরা গঠন করতে পারবো? একটু দেখাই। এবার আসবে তবে আমি একটু দেখাচ্ছি। দেখো, ফালা মাজি মাজহুল কিভাবে গঠন করব? মাজি মাজহুল কিভাবে গঠন করব? একেবারে ইজি। এটা আমি আবার লিখতেছি, দেখো দিকে। প্রথমে ফালার মধ্যে ফা কালিমা কি দিতে হবে? আই কালিমাই জের, আরবি ভাষায়। এখন জেরটা কয় অবস্থা দিতে হয়? যদি আই কালিমা পেশ থাকে অথবা কি থাকে? আই কালিমা পেশ অথবা জবর থাকলে কি দিতে হবে? যে। তাহলে কয় অবস্থায় আই কালিমা জের দিতে হচ্ছে? যে। কিন্তু জের থাকলে কি আর জের দিতে হবে? আমি বিষয়টা বুঝতে পারি নাই। দেখো, এখন আশা করে বুঝে আসবে। দেখো, খেয়াল করো। ফা কালিমা কি দিলাম? এগুলো সবগুলো মারুফ কিনা? কারণ ফা কালিমা যেহেতু পেশ না, এগুলো অবশ্য মারুফ। এখন মাজহুল করতেছি, ফা কালিমা কি দিতে হবে? ফা কালিমাই আইন কালিমা কি? এখানে যে দিচ্ছি কি থাকার কারণে? কয় অবস্থা এখানে? এক অবস্থা। আইন কালিমায় যে দিতে হবে কিনা? এমন অবস্থা এখানে কি আছে? কয় অবস্থা? এটা কয় নাম্বার অবস্থা? তাহলে কয় অবস্থার ক্ষেত্রে আইন কালিমা জের হচ্ছে? কোন দুই অবস্থা? যে দুই অবস্থার মধ্যে আইন কালিমা পেশ অথবা কি থাকতেছে? কিন্তু জের থাকলে কি জের দিতে হচ্ছে? তাহলে আইন কালিমা জের হবে কয় অবস্থায়? কারা বুঝ আসছে? আচ্ছা, লাম কালিমা জাহাঙ্গীর বলে কি হবে? মারুফ থেকে মাজহুল করলে লাম কালিমা কি দিতে হবে? কি দিব মাজির ক্ষেত্রে? যে অবস্থা মানে কি অবস্থা থাকে মাজির শেষে? মাজি মারুফ এবং মাজহুল উপর শেষে কি হয়? কারণ মাজি মবনিবর মাশাআল্লাহ। মাজি মারুফ হোক মজহুল হোক, মাজির প্রকারগুলো মবনিবর ফাতা কিনা? জবর বা মবনি কিনা? তাই এটা মারুফ থেকে মাজহুল করলো লাম কালিমা কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। জবর উপর কি থাকবে? স্থির। কারে বুঝা আসছে? তুলো। যদি কোনো বাহ্যিক কারণ না থাকে, এটা তো পরে আসবে। এটা বুঝা গেছে? তাহলে এখন আসো, তাহলে প্রত্যেকটার মাজহুল গঠন বলতে পারবা না? মাজি মুতলকের মাজহুল কি হবে? ফালা থেকে রেসপন্স করতে হবে। তারপরে মাজি করিব, এটা মারুফ আছে না মাজহুল আছে? শাকিল বলো মাজহুল কি হবে? কদে মাশাআল্লাহ। জাহাঙ্গীর বলো বাইদের মাজহুল কি হবে? কানা। দেখি তুমি বলো সম্রাট, ইস্তিমরানি মাজহুল কি হবে? কানা। হ্যাঁ, আবার এটা বুঝতে হবে। মুজারে মারুফের মাজহুল হবে ইউফ আলু জনে। কোন জনে? কেমন হচ্ছে এখন বলতেছি না, কারণ এগুলো কার আলোচনা আসবে? মুজার আলোচনা আসবে। মুজার আলোচনার মধ্যে আসতেছে।
আচ্ছা তখন হবে কানা ইয়াফআলু মারুফ থেকে কি হবে কানা ইফআলু দেখি জুনাইদ বলো লা আল্লামা ফাআল এটা মাজহুল কি হবে লা আল্লামা ফুইলা সবাই বলো লাইতামা ফাআল এটা মারুফ না মাজহুল মাজহুল লা আল্লাহ লাইতামা কি হবে ফুইলা ক্লিয়ার আর মা বসা দিলে সবগুলো ইসবাতে কি হয়ে যাবে কারা ক্লিয়ার সাত তুলো তাহলে আমি এবার তো যাচ্ছি এখানে অনেক প্রশ্নের উত্তর আসবে যে এখানে মাটা কি এখানে মাটা কেন আসছে এখানে কেন আসছে তারপরে তোমার এদিকে কানা এটা পরিবর্তন হয় বসো কানাটা কি হয় পরিবর্তন হয় কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা কুনতুম কুনতি কুনতুমা কুনতুনা কুনতু কুন্না এখানে ফেলের সাথে কানাও অনেক সময় কানাও কি হয়ে যাবে পরিবর্তন আবার এখানে কানা পরিবর্তন হলে কদ কেন পরিবর্তন হচ্ছে না কদের পরিবর্তন হচ্ছে না কেন প্রত্যেকটা কি দেওয়া হবে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা এখন আমরা মূল এবারতে যাব এবার দেখো ফসল ইন হামে কে গুফতে শুদ বাহাসে ইসবাত ফেলে মাজি মারুফ বুত ফসল মানে পরিচ্ছেদ ইন মানে এই ইনটা হচ্ছে ফার্সি ভাষায় ইসমি ইশারা লিল করিব মানে ইসমি ইশারা এটা দ্বারা ইশারা করে কোথায় বোঝায় কাছে বোঝায় তাই দেখো ফসল মানে পরিচ্ছেদ ইন মানে এই হামে মানে সব এটা হামে কেন পড়তেছি কারণ এটার সাথে যে হাট আছে হাট হচ্ছে হায়ে মুখতাফি আর ফার্সি ভাষায় হায়ে মুখতাফির আগে কি হয় জের হয় দেখো ইন মানে এই হামে মানে সব কে অর্থাৎ যা বা যে কেটা হচ্ছে ফার্সি ভাষায় ইসমে মাউসুল ফার্সি ভাষায় ইসমে মাউসুল দেখো ইন অর্থ এই হামে অর্থ সব কে অর্থ যা এই সব যা গুফতে সুদ বলা হয়েছে এখানে গুফতে সুদ এটা গুফতান মাসদার থেকে তাই না অর্থাৎ গুফতান কেহেনা গুয়াল ওই গুফতান এটা থেকে মাজি মুতলক মারুফ না মাজি মুতলক মাজহুলের হে সুদ আছে না মাজি মুতলক মাজহুলের ওয়াহিদ গায়বে সিগা তাই না আচ্ছা খুব খেয়াল করতে হবে ওগুলা রেসপন্স করবেন ইন অর্থ এই হামি অর্থ সব কে অর্থ যা গুফতে সুদ বলা হয়েছে বাহসে ইসবাত ফেলে মাজি মারুফ বুত বহস মানে এমনিতে আলোচনা বহস মানে কি রে ইসবাত ফেলে মাজি মারুফের আলোচনা তাহলে বাহাসে জের কারণে দিছে বুঝছো এটা মুজাফ হইছে অর্থাৎ ইসবাত ফেলে মাজি মারুফের রবের আসছে না তাহলে দেখো এই সব যা বলা হয়েছে বাহাসে ইসবাত ফেলে মাজি মারুফ বুত ইসবাত ফেলে মাজি মারুফের আলোচনা বুত মানে ছিল বুত মানে কি রে ছিল চুন যখন খহি তুমি চাইবে দেখো চুন এটা এখানে দেখা যাচ্ছে নুনে গুণা আছে আধুনিক ফার্সি ভাষায় এই নুনে গুণার ব্যবহার দেখা যায় না চুন যখন তবে আগের যুগে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে এখনো ব্যবহার রয়েছে চুন যখন দেখো চুনের অর্থ যখন হয় এগুলো আমি প্রথম ক্লাসে বলছিলাম যেমন হয় চুন যখন দুই বাক্যের মাঝখানে থাকবে তখন অর্থ হবে যখন আর উদাহরণের আগে থাকলে যেমন চুন অর্থ চুন যখন খহি তুমি চাইবে এই হস্তান মাসদার থেকে হস্তান চানা হহাত ও হহাত এটা মুজারা না এটা থেকে টানো হহাত হহান হহি মুজারা মারুফ ওয়াহিদ হাজির ঠিক আছে চুন যখন খহি তুমি চাইবে কে যে ফেলে মাজহুল বানো কুনি ফেলে মাজহুল কি বানাইতে ফেলে মাজহুল বানাইতে বলতে ফয়ে ফাল আর অনেকে এটা ফয়ে ফেল ফলে সমস্যা নাই ফয়ে ফাল আর এটা দিয়ে অর্থ করে দিই ফয়ে মানে ফা কালিমা কার ফা কালিমা ফালার ফা আছে না ওই ফা কালিমা র মানে কি এই দেখো মারজার মধ্যে অর্থ করছে যে ফা কালিমা কো এই কোথায় এই তো ফালাকে ফা কালিমা কো ফালাকে মানে ফালার কোন কালিমাকে ফা কালিমাকে র মানে কে জম্মে কোন কি করো কোন এটা কিসের সিগা আমরের ঠিক আছে কারদান কারনা কুনার থেকে আমার সিগা কোন ফার্সি ভাষায় অর্থাৎ তুমি করো তার আবার দেখো ইন হামেকে গুফতে সুদ এসব যা বলা হয়েছে বাহাসে ইসবাত ফেলে মাজি মারুফ বুত কার আলোচনা ছিল সে বলো ইসবাত ফেলে মাজি মারুফের আলোচনা ছিল চুন যখন খহি তুমি চাইবে যখন তুমি মানে এখন বলতেছে তুমি যখন মারুফ থেকে কি বানাইতে চাইবা মারুফ তো পরে ফেলছি এখন মারুফ থেকে যদি কি বানাইতে চাও হ্যাঁ চুন যখন খহি তুমি চাইবে কে যে কেটা কি বলছিলাম ইসমে মৌসুল কোন ভাষায় যখন তুমি চাইবে কে যে ফেলে মাজহুল বানো করি ফেলে মাজহুল তৈরি করতে ফয়ে ফালার কোন কালিমাকে জম্মে কোন কি করো আচ্ছা আর ফয়ে ফেল বললে ফেলের ফা কালিমাকে ঠিক আছে ফয়ে ফেল র বললে ফেলের কোন কালিমাকে তখন ফেল তো ফেল হবে মানে ফেলের ফা কালিমা যেটা থাকবে সেটা কি দাও পেজ দাও আর ফয়ে ফালা বললে ওই ফালার মধ্যে যে ফা আছে ফাটা কি দাও মানে একটা দিয়ে সবগুলোকে শিখিয়ে দিয়েছে আর কি ঠিক আছে আচ্ছা ওয়াইনে ফেলেরো বা ওয়াইনে ফালারো এরপর বলতেছে ফা কালিমাকে ফেস দিবা আর আইন কালিমাকে রমানিকে কাসরে দা কি দাও এ দাদান দেনা দাহাত
এই দাহাতে কি আমার সিয়া কি হইলো দাহ, তুমি দাও। আইন কালিমাকে কি দাও, কথা বল, আইন কালিমাকে কি দাও, কয় অবস্থায় বলছি, কয় অবস্থায়, যখন আইন কালিমা পেশ থাকবে অথবা জাবার থাকবে। দেখো দার দু হল, দার মানে মধ্যে, ক্ষেত্রে, দু মানে দুই, হাল মানে অবস্থা, দুই অবস্থার ক্ষেত্রে, দুই অবস্থার মধ্যে ওই তুমি মাজি মারুফ থেকে মাজহুল করার জন্য আইন কালিমা কি দাও, অর্থাৎ যখন আইন কালিমা পেশ থাকবে তখন জের দাও, যখন জবর থাকবে তখন কি দাও। আর এই দুই অবস্থা ছাড়া আর আরেক অবস্থা জেরের সময় কি জের দিতে হবে, জের তো থাকবে, আর কেন দিতে হবে। ওয়ালাম কালিমে র, আর কোন কালিমাকে, বার হলাতে খুদ, বার মানে উপর, হলাতে খুদ, এটা মুজাফ মুজাফিলাই, তাই আমি হলাতে নিচে কি দিয়ে পড়ছি, কারণ ফার্সি ভাষায় মুজাফ এবং মৌসুফের শেষে উভয় শেষে কি দিয়ে পড়তে হয়, এগুলো তারকিব করে পড়তে হবে। দেখো ওয়ালাম কালিমে র, আল্লাম কালিমাকে, বার হলাতে খুদ, বার মানে উপর, হলাত মানে অবস্থা, খুদ মানে নিজ, অর্থাৎ খুদ মানে নিজের অবস্থার উপর, নিজের। আমরা জানি ফার্সি ভাষায় মুজাফিলাই পড়ে, তো বাংলাতে মুজাফিলাই কোথায় চলে আসে আগে, তাই খুদ এখানে মুজাফিলাই না, কিন্তু বাংলাতে অর্থ করার সময় তার অর্থ আগে নিয়ে আসতে হবে কিনা, অর্থাৎ নিজের অবস্থার উপরে লাম কালিমাকে বুগুজর, তুমি কি করে দাও, ছেড়ে দাও। এই গুদাস্তান ছোড় দেনা গুজারাত, কি করে দেওয়া, ছেড়ে দেওয়া, অর্থাৎ বুগুজর কি সিগা, আমার সিগা, তুমি ছেড়ে দাও, একটা আদেশ করতেছে না, এটা কি সিগা, তাহলে আমার সিগা। তাহলে লাম কালিমাকে নিজের অবস্থার উপর কি করে দাও, কারণ এটা মারুফ থেকে মাজহুল করলেও এটা কার লাম কালিমা, মাজির না মুজারের, আর মাজির শেষে লাম কালিমা কোনো পরিবর্তন হবে, কারণ মাজিতে মবনি বর, আর মবনি যেগুলা মবনিগুলো কোনো পরিবর্তন হয় কোনো বাহ্যিক কারণ ছাড়া। এতটুকু বুঝে আসছে, এতটুকু কাজ করলে তাহলে ফালা থেকে কি হয়ে গেল, ফালা থেকে ফইলা, দরাবা থেকে দুরিবা, সামিয়া থেকে সুমিয়া, তারপর আসো এবার কি আছে, ফাতাহা থেকে ফুতিহা, তারপর এরপর আসো জালাসা থেকে জুলিসা, আরো আস্তে আস্তে গঠন, নাসারা থেকে নুসিরা, পারবেন তো। আচ্ছা, তো তখন, তো মানে কি রে, ফেলে মাজি মাজহুল, ফেলে মাজি মজহুল গারদাত, এই গারদাত আসছে কোন মাজদার থেকে, কি বলতে পারবা, গাস্তান হোনা গারদাত, গাস্তান হোনা গারদাত, মুজারে মারুফ সিগা ফার্সি ভাষা ওয়াহেদ গায়েব, মাশাআল্লাহ। তাহলে গারদাত মানে হয়ে যাবে, অর্থাৎ এই গঠন আপনি এই নিয়মগুলো অনুসরণ করলে মারুফ থেকে মাজি মজহুল গঠিত হয়ে যাবে। ক্লিয়ার হইছে? আচ্ছা এরপর আসো, বলো বাহাসে ইসবাত ফেলে মাজি মাজহুল, ফয়লা ফয়লা ফয়লু, ফয়লাত ফয়লাতা ফয়লনা, ফয়লতা ফয়লতুমা ফয়লতুম, ফয়লতি ফয়লতুমা ফয়লতুন্না, ফয়লতু ফয়লনা। অর্থ পারবেন তো? মারুফের অর্থ হচ্ছে ফাআলা, সে একজন পুরুষ করলো, কে করলো, তাহলে সে করলো, কাজটি করছে সে, আমাদের সাথে জানা হয়েছে কিনা, কে করছে বলো তুমি, কে করছে বলতেছে সে, তাহলে কাজটি করছে, ফেল কর্তা জানা আছে কিনা, এটা মারুফ কিনা। আচ্ছা ফয়লা, এটার অর্থ কি সে করলো বলতে পারবো, নাকি তাকে করা হলো, কে করছে জানা, তাকে করা হলো, কে করা, মনে করে বলতে পারে নুসিরা, তাকে কি করা হলো, সাহায্য, সে তো সাহায্যের কাজটা কি করছে আমরা দেখি নাই, আমাদের জানা নাই, এটা হচ্ছে মাজহুল। বুঝে আসছে? আচ্ছা এইভাবে আপনারা বাকিগুলো অর্থ করবেন, এইভাবে যেতে যেতে ফয়ল তো মানে আমাকে করা হলো, ফয়ল না মানে আমাদেরকে করা হলো, ঠিক আছে, অর্থ সহ লিখে আনবেন। এরপর দেখেন পরের ফসল, এখন আমরা কোনটা পড়বো, এতক্ষণ তো ইসবাত ছিল, এখন আপনি যদি মাজি মুতলককে ইসবাতে কি করতে চান, তখন কিভাবে গঠন করবেন সেটা আজকে আমরা পড়বো। খুব খেয়াল করে দিকে দেখো, বই দেখো, ফাসাল পরিচ্ছেদ, ইন মানে এই, একই, এগুলা এখন আপনারা মিল পাবেন, ঠিক আছে, সামনে এক সবগুলো সেম। ইন মানে এই, হামে মানে সব, কে অর্থ যা, গুফতে সুত্তি করা হয়েছে, এইসব যা বলা হয়েছে। বহসে ইজাত ফেলে মাজি মাজহুল বুত, বহসে মানে আলোচনা, কার আলোচনা, ইজাত ফেলে মাজি মাজহুলের আলোচনা, বুত মানে ছিল কিনা। আচ্ছা, চুন যখন, হাহি তুমি চাইবে, কে যে, নফি বানাকুনি ইসবাতে কি বানাইতে, মানে হা বাচক থেকে না বাচক বানাইতে, ময়ে ময়ে নফি, ময়ে নফি, এটা আমরা জানি। এখানে আপনি চাইলে এটা ময়, অর্থাৎ এটা কি দিয়ে পড়তে হবে, জির দিয়ে, এটা এজাবত হচ্ছে তো, ময়ে নফি, নফি এর মা, তাহলে ফার্সি ভাষায় মুজাফের সে কি দিয়ে পড়তে হয়, জের দিয়ে। আচ্ছা
যখন তুমি চাইবে যে ইসবাতে কি বানাইতে নফি বানাইতে মায়ে নফি নফির মা কার মারে কথা বলো নফির মা দেখো কি বলছে ওয়া মায়ে নফি নফির মা নফি মানে নাবুদকের মা বলতেছে কি চুন যখন হহি তুমি চাইবে কে যে নফি বানাও করি নফি মানে নাবুদক ইসবাত থেকে নাবাচক যখন তুমি নাবাচক গঠন করতে চাইবে ময়ে নাফি ম মানে মা নফি মানে না অর্থাৎ মায়ে নফি নাবুদকের মা দার আউয়ালে উ দর মানে মধ্যে আওয়াল মানে প্রথম শুরু উ মানে তার মানে কার মাজি ও মারুফের উ হচ্ছে ফার্সি ভাষার জমিরে মুনফাসিল ফার্সি ভাষার জমিরে মুনফাসিল কয়টা ছয়টা উ অনহ তু সুমামান ম মুত্তাসিল কয়টা ছয়টা শিন সন্তা তম আচ্ছা তুমি যখন ইসবাত থেকে নফি গঠন করতে চাইবে মাই নফি নাবুদকের মা দার আউয়ালে উ দার মানে মধ্যে আউয়াল মানে কি রে শুরু বা প্রথম উ মানে তার মানে কার ওই ফাআলা শুরুতে কাকে মানে এক কথা মাকে আর কি আচ্ছা দারর তুমি কি করো নিয়ে আসো তাহলে ফাআলার আগে মা নিয়ে আসো মা ফাআলা এটা ইসবাতে নফি হয়ে গেছে কিনা কে পারবে গঠন করতে তুলো দরবার আগে মা নিয়ে আসলে মা দরবা সামিয়ার আগে মা নিয়ে আসলে মা সামিয়া কারুমার আগে মা নিয়ে আসলে মা ইসবাত থেকে হয়ে যাবে আচ্ছা এই মা আসার পরে ফেলে মাজি মারুফের শব্দের মধ্যে কোন আর পরিবর্তন করবে শব্দে কোন আমল করবে শাকিল বলে আমল কোথায় করবে মাশাআল্লাহ অর্থের মধ্যে আমল করবে তা হা বাচক থেকে এখন কি করে দিবে আগে মা আসার আগে ছিল হা বাচক মুসবাত এখন মা আসার পরে হয়ে যাবে মুনফি অর্থাৎ না বাচক কে বুঝাত তুলো এটা বলবো দেখো ওয়া মায়ে নফি আর নাবুদকের মাটা দার লফজে মাজি দার মানে মধ্যে লফজ মানে শব্দ মাজি মানে মাজির শব্দের মধ্যে হিজ আমল নাহ কুনাত হিজ মানে কোনো আমল নাহ কুনাত আমল করবে এই কুনাত হচ্ছে ফার্সি ভাষায় মুজারে মারুফ এটার আগে নাহ কুনাত এটা নফি মুজারে মারুফ এটা জানো কি না আচ্ছা দেখো খেয়াল করো ওয়া মায়ে নফি আর নফির মাটা নাবুদকের মাটা দার লফজে মাজি কার শব্দের মধ্যে মাজি শব্দের মধ্যে মানে মাজি সিগার মধ্যে আর কি ফাআলার মধ্যে আর কি হিজ কোনো আমল না কুনাত আমল করবে চুননছে যেমনি ভাবে বুত ছিল মা আসার আগে যেভাবে ফাআলা ছিল হাম বারন তরিক বসাত এখানে হাম বারান এটা মূলত এখানে তিনটা শব্দ হাম একটা শব্দ বার একটা শব্দ অন একটা শব্দ হাম মানে ওভার অশ্রী ঠিক আছে বার মানে উপর অন মানে উহা ইসমি ইশারা লিল গায়ব তাহলে একটা হচ্ছে হাম একটা বার আর একটা কি রে অন হাম এবং বার এবং অন মিলে হয়ে গেছে কি হাম বারন কে বুঝছো বিষয়টা হাত তুলো বুঝছো মানে এটা এভাবে ছিল হাম ছিল একটা আর একটা কি ছিল বার আরটা ছিল অন তিনটা মিলে হয়ে গেছে হাম বারন বুঝছো হাম একটা বর একটা অন একটা হাম মানে তো ওভার সেটা আমরা প্রথম ইস্টা পড়ছি না বার মানে উপর অন মানে ওই ইসমি সারালিল বয় কে বুঝাত তুলো আচ্ছা দেখো খেয়াল করো বলতেছে মাটা ফেলে মাদির শব্দের মধ্যে মানে ফাআলার মধ্যে কোনো পরিবর্তন করবে না অর্থাৎ চুননচে বুত যেমনি ভাবে ছিল চুননচে মানে যেমনি ভাবে জেসাহি যেভাবে বুত ছিল বুদান হোনা বুবাত অথবা বসাত ও বুদান থেকে নুন ফেলে দাও কি হয় কথা বলে না বুত হচ্ছে মাজি মুতলাক মারফে সিগা ওয়াহেদ গায়েব অর্থাৎ চুননচে যেমনি ভাবে বুত ছিল মা আসার আগে ফালা ছিল কিনা হাম বারন তরিক বসাত হাম মানে ও বার মানে উপর অন মানে ওই তরিক মানে পদ্ধতি বা নিয়ম ওই নিয়মের উপরেই বসাত হবে বুদান হোনা বসাত এটা বসাত মুজার সিগা ওয়াহেদ গায়েব মুজার সিনার আলামত ফার্সিতে পড়াইছি না দল সেকেন্ড তারা কি থাকবে যাবার আচ্ছা এই অর্থ ক্লিয়ার হইছে এখন তাহলে আবার বলছি দেখো খেয়াল করো ওয়া মায়ে নফি নফির মাটা তিন নাম্বার কোনায় ওয়া মায়ে নফির মাটা না বুদকের মাটা দার লফজে মাজির শব্দের মধ্যে হিজ আমল না কোনাত কোন আমল করবে না শোনা হচ্ছে বুত যেমনি ভাবে ছিল মা আসার আগে যেরকম ছিল ফাআলা হাম বারান্তরিক বসাত ওই একই পদ্ধতিতে থাকবে একই রকমই থাকবে মা আসার পর আবার মা ফাআলা থেকে ভালো হয়ে যাবে না বুঝো নাই ফাআলা থেকে আইন আগে আসবে ফা পরে যাবে ফা কালিমা পরে চলে যাবে লাম মাঝখানে চলে আসবে এরকম না ফা কালিমা জায়গায় থাকবে আইন কালিমা জায়গায় থাকবে লাম কালিমা মানে শব্দের মধ্যে কোনো পরিবর্তন হবে না লিকেন তবে লিকেন কেন বুঝছো নি
কারণ ইয়ে সঙ্গে তার আগে জির থাকলে ফার্সি ভাষায় রশ্মির মধ্যে কি হয়, এটা লিকেন না, এটা লিক, ঠিক আছে, লিকেন। তারপর কাফের নিচে শুধু কি আছে, জির আছে না, তো জির উচ্চারণ আধুনিক ফার্সি ভাষায় কি হয়, এর মতো উচ্চারণ হয়, লিকেন। তবে আমাল দার মানা কুনাত, আমলের সাথে কাকে মিলাইতে বলছি, ওই কুনাতকে, অর্থাৎ আমল কুনাত, তবে আমল করবে, আমল কুনাত মানে আমল করবে, কে করবে যে, কে করবে যে, মাটা, ও নফির মাটা, দার মানা কার মধ্যে, দার মানে মধ্যে, মানা মানে অর্থ। শব্দের মধ্যে কোনো আমল না করলে অর্থের মধ্যে কি করবে, অর্থের মধ্যে কি আমল করবে হোসেন জানো, কি করবে বলো তো, অর্থের মধ্যে কি আমল করবে, মা এসে হ্যাঁ বাসর থেকে কোথায় নিয়ে যাবে, না বাসে, অর্থাৎ না অর্থ দিবে, ঠিক আছে। ইয়ানি অর্থাৎ ব্যাখ্যা করে দিচ্ছে, মুজবাত মানে হা বাচক, র মানে কে, হা বাচক কে, বেমানায়ে মুনফি, বেমানা, এখানে বেনিসিসের কেন পড়ছি, এটা অনেকে প্রশ্ন আসতে পারে। আমরা জানি ফার্সি ভাষায় ইসিমের শুরুতে বা আসলে এটা সবসময় কি হবে, জের হবে, ঠিক আছে। এটা ওই ফার্সিয়ান কম্প্রিহেনসিভ গ্রামার এই বই আপনারা পাবেন, ঠিক আছে, দেখো খেয়াল করো। তাহলে ইয়ানি অর্থাৎ এই মাটা এসে মুজবাত্র হা বাচক কে, বেমানায়ে মুনফি, বেমানি প্রতি দিকে নিতে পারো, দিকে, কার দিকে, মানা মানে অর্থ, মুনফি মানে না বুদকের অর্থের দিকে, বা বেমানের সাথে নাও, না বুদকের অর্থের সাথে, গারদনিদান ফিরানা, গারদনাত ফিরাই দিবে, অর্থাৎ মা আসার পরে শব্দে কোনো কি করবে না, আমল, তো অর্থের মধ্যে কি করবে, অর্থাৎ হা বাচক থেকে না বাচকের দিকে নিয়ে যাবে। ফাল অর্থ ছিল সে করলো, মা ফালা, মা আসার পরে অর্থ হয়ে যাবে সে করলো না। কারা ক্লিয়ার সাত তুলো, বলো বাহাসে নফি ফেলে মাজি মারুফ, আচ্ছা ফোনে ফেলো, মা ফালা মা ফালু, অর্থ পারবা তো, মা ফালা সে একজন পুরুষ করলো না, মা ফালা তারা দুইজন পুরুষ করলো, মা ফালু তারা সকল পুরুষ করলো, ওই তোমাদের লাল মিজান আছে এটা দিকে আসবা, ঠিক আছে। আচ্ছা না পারলে বলবা, কারণ তোমাদের গেলে আমি আগে পরে দিছি কিনা। আচ্ছা বলে মা ফালাত মা ফালাতা মা ফালনা, মা ফালতা মা ফালতুমা মা ফালতুম, মা ফালতি মা ফালতুমা মা ফালতুন্না, মা ফালতুমা ফালনা। জাহাঙ্গীর বলে এই বসটা ইসবাতের না নফির, মারুফ না মাজহুল, মাজহুল করলে কি হবে, আমার দিকে দেখো, মা ফালা থেকে মাজহুল করলে কি হবে, মা, মাশাআল্লাহ। বলো বহসে নফি ফেলে মাজি মাজহুল, এভাবে মা ফইলা মা ফইলা মা ফইলু মা ফইলাত মা ফইলাতা মা ফইলনা মা ফইলতা মা ফইলতুমা মা ফইলতু মা ফইলতি মা ফইলতুমা মা ফইলতুন মা ফইলতুমা, সবাই এক নিঃশ্বাসে আসতে পারবেন তো। এটার সাথে আপনাদের কাজ আছে, এই চারটা বস লিখে আনবেন, পাশাপাশি আর দুইটা মাসদার দিচ্ছি, একটা দরাবা একটা নাসারা, একটা দরাবা একটা কি রে, এই চারটা শিখে আসবেন, এই চারটা দিয়ে লিখতে হবে না, আগে লিখছেন, এই চারটা দিয়ে এই চারটা বস শিখে আসবেন, অর্থাৎ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইজাত ফেলে মাজি মুতলাক মাজহুল, নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল, এই চারটা বস দিয়ে এই ফালা দিয়ে শিখে আসবেন। আর দুইটা মাসদার দিয়ে কি করবেন, লিখে আনবেন, একটা আদর্ব মাসদার দিয়ে, একটা কোনটা আন্নাসর মাসদার দিয়ে, পারবেন তো। দরাবত সাহায্য মারলো, সে মারলো, একজন পুরুষ মারলো, আর নাসারা মানে সে একজন পুরুষ সাহায্য করলো, পারবেন তো, ঠিক আছে। এতটুকু থাক, মোট 8টা বস লিখে আনবেন। আসসালামু আলাইকুম।